নমস্কার বন্ধুরা, অসীম দাস ফ্যামিলি ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিনই তো ভিডিও প্রায় দেওয়া হয় না, কিছুটা কাজেরও ব্যস্ততা আর কিছুটা নানান রকমের চিন্তা ভাবনা আর ইচ্ছে করছিল না ভিডিও করার জন্যে। তো আবার নতুন করে ভাবলাম যে ভিডিওটা করি, ইচ্ছে করে না এরকম ভিডিও করার। তো এখন বাড়ির পাশে তো অনেক গাছে লাগিয়েছি, সেই গাছগুলো দেখাচ্ছি। চলুন, কিছু ডাটা গাছ লাগিয়েছি, সেই ডাটা গাছগুলো এখন একটু কিছু লোককে তুলে দিতে হবে, সেগুলো চলুন দেখাচ্ছি। এটা এখন ঝিঙে গাছ, এটা এখন সবে নতুন, এখনও পুরো বাইয়ে পারেনি। উপরে নেটটা করে দিয়েছিল অনেকদিন আগে, এখনও বিয়ে পারেনি। আর এটা তো পুঁইশাক গাছ, এতটুকুই হয়েছে। আর এর পাশে দেখুন এই যে উচ্ছে গাছ হয়েছে। তো চলুন এখন ওই দিকটায় দেখাচ্ছি আপনাদের শাক। দেখুন কি পরিমাণে শাক হয়েছে, একবার শাক খাওয়া হয়ে গেছে। ওই কটাই তুলবে নাকি? ওখানটা রাখ না, আমি আবার চলে গেলাম। হ্যাঁ, খাওয়ানো দেখবে সেটা না। এই তারাটা ছিঁড়ে দিতে করে তাহলে দেখ কতটা তোলা যায়, কাদেরকে দেওয়া যায় সম্ভব করি নাকি ডাটা তুলতে তুলতে ফুটো গেঞ্জি। কুমড়ো গাছ ঢাকা পড়ে গেছে। কুমড়ো গাছের সাইডটা ফাঁকা করে দাও, নয় ভিড়ে কিন্তু হবে না, চাপা পড়ে গেল। এই এতগুলো ডাটা তোলা হয়েছে, এখনো অনেক বাকি আছে, সব তোলা হয় না। তো এখন বাজে বেলা 4টে, আর এখন আমি বারান্দার কলপাড়ের যে সাইডে যে টিনটা রয়েছে টিনটা এখন রং করছি। কারণ এতক্ষণ সময় টাইম পাইনি, তার কারণ হচ্ছে এত পরিমাণে রোদ আর গরম, কাজ করা যায় না। দিনের স্নানও করা হয়নি, যে ভাবছিলাম রংটা করে নিয়ে তারপরে এখন স্নান টান করবো। তো একটা ওয়াল একটা দিক আপাতত রং হয়েছে, এই যে এই দিকটা।
এই দিকটা আপাতত রং করা হয়েছে, এখনো এই দিকটা বাকি, এই দিকটা এক কোট হয়েছে আর এইটা বাকি আছে। আর কালকে ভাবছি এই সাইডটা করব, মানে এখানে অনেক গাছপালা রয়েছে, সেই গাছপালাগুলো হাঁটাতে হবে, তারপরে করতে হবে। এখনো অনেক ডেকোরেশন বাকি। উপর থেকে ওই সাইডটা পুরোটা লম্বা একটা কলকা যাবে, নিচের থেকে একটা কলকা উঠবে, এখনো অনেক ডিজাইন বাকি আছে। তো সেগুলো আস্তে আস্তে করব, এখনো পুরো এটা কমপ্লিট করে নিই, সময় লাগবে এখনো। এতটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কালকে ওর উপরে ওখানে কলকা বানাবো, আর উঠোনের দিকের যে টিনের বেড়াটা রয়েছে ওই বেড়াটা কালকে ওর রং হবে। আমি একটু অন্য ধরনের রং করতে চাইছি। আর যেইটা কালারটা আজকে করেছি সেই কালারটাতে উপরের দিকে একটু কলকা করব আর নিচের দিকে কিছু কলকা করব, ইচ্ছে আছে, দেখতে সুন্দর লাগবে একটু। বলো চাউমিন হবে না? একবার বলেছি, বারবার ভ্যাজ ভ্যাজ করবো না। বাহ, গরমে সবার একদম টেম্পার হাই হয়ে যাবে। গরমে চা তাড়াতাড়ি গরম হচ্ছে না কেন? তোমার মাথা গরম হয়ে যাচ্ছে, চা গরম হচ্ছে না কেন? তো কালকে তো এই জায়গাটাও রং করা হয়েছিল, আর আজকে এই বাইরে এই সাইডটা রং করলাম। আর এই যে গাছটা, এটা অনেকটা উঁচু ছিল, সেটা আজকে কেটে দিয়েছি। কেটে দিয়ে এইখানে একটি টবে দেওয়া হয়েছে, ওই দিকের টবে, এই টবেতে দিয়ে দেওয়া হয়েছে, ছেটে দিয়েছি। আর ওই দিকেও কিছু পুঁতে দেওয়া হয়েছে, ওই যে ওই সাইডগুলোতে। তো এখন ঘরের ভেতরে ওই জায়গাটা রং করতে হবে, ওইখানটা, ওই জায়গাটা শুধু রান্নাঘরে রং করা হয়নি। এই যে এই জায়গাটা, এইগুলো রং করা বাকি আছে, এইগুলো রং করতে পারলে পুরো ঘরটা আমার তাহলে রং করা হয়ে যাবে। এখন খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রংটা করে নেবো, কেন প্রচুর গরম পড়েছে। সব জায়গায় প্রায় রং করা হয়ে গেছে, শেষ। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে ওই রান্নাঘরটা রং করবো করে সময়ও পাচ্ছি না। আর যা প্রচণ্ড গরম পড়েছে, মানে ইচ্ছে থাকলেও, মানে যদি রং করার ইচ্ছেও থাকে, গরমের জন্য আর পেরে উঠছি না। তো আজকে করে দিলাম, একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ভেবেছিলাম সামনের রংটা কলকা আঁকবো, তো কলকা যেহেতু টিনের ভাঁজগুলো রয়েছে, ডিজাইনগুলো, এতে কলকাটা আঁকতে একটু অসুবিধা হচ্ছে বলে ছেড়ে দিয়েছি। আর বাড়ির থেকেও বারণ করছে যে কলকা দিতে হবে না, তাই ছেড়ে দিয়েছি। আর আজকে মনে হয় হয়তো ফাদার্স ডে, জানি না। ও আজকে কিছু একটা, মানে কিছু একটা করতে চাইছে ফাদার্স ডে হিসেবে। কিচ্ছু করিনি আমি। হ্যাঁ, একটু পরে আমি দেখাচ্ছি। ও কাউকে বলছে না, শুধু লুকিয়ে রাখছে। এখান থেকে ওর কাছ থেকে 5 টাকা করে নিয়ে যাচ্ছে, 2 টাকা করে নিয়ে যাচ্ছে, বেলুন কিনে আনছে। তারপরে কেক নিয়ে এসে কেকটাকে কেকের পুরো সেই চকলেট গুলিয়ে একদম পুরো একদম বিচ্ছিরি টাইপের বানিয়ে একদম যা পাচ্ছে তাই করছে একদম। এই দেখুন, ফাদার্স ডে হিসেবে প্রথম একটা জিনিস করেছে, যেটা যে বেলুন ঝুলিয়েছে, বেলুনের মধ্যে কিছু লজেন্স রেখেছে।
যেন কারো জন্মদিন হচ্ছে। ওই যে ফ্রিজের ওখানে গিয়ে আবার কি সব করছে, ওই যে কি হচ্ছে? কাউকে দেখাচ্ছে না, লুকিয়ে লুকিয়ে। কি করেছি আমি? যদি বেলুনটা লাগিয়েছি। বেলুনটা কার জন্য ঝুলিয়েছিস? বেলুনটা ঝুলিয়েছিস কার জন্য? তো আমার খাওয়ার জন্য ঝুলিয়েছি। তুই বেলুন খাবি? বেলুন খাবি? হ্যাঁ, কে খাবো? তা খা। দেখুন আর একটা জিনিস বানিয়েছে, সেটা দেখাচ্ছে। আমি দেখাবো না, দেখাবোই না। দেখা না ওটা দেখা। এখন না, না বলছি তো না। আরে দেখা, যা বানিয়েছিস ও লোককে দেখানোর মতনই না তো। যখন বাজে বানিয়েছি তখন লাস্ট দেখি একটু। দেখাবো না, দেখাবো না। দেখাবি না? দেখুন এই সাইডে দেখুন, যেন নোংরা পোংরা কোথার দিকে কাচিয়ে ফাচিয়ে নিয়ে এসে এক জায়গায় জড়ো করেছে। দুটো কেক এনেছে, অরিও বিস্কুট ভেঙে গুলিয়েছে, গুলিয়ে দইয়ের মতন বানিয়ে এই যে স্মাইলি, আর ওখানে ডি এ ডি ড্যাড, মাঝখানে এটা মানে কাঁচা লঙ্কা না কি দিয়েছে? কাঁচা লঙ্কা? আরে মোমবাতি। ও মোমবাতি, মুম্বাই লঙ্কাটা। ও যাও মোমবাতি। ও এখানে বেলুন ঝুলিয়েছি প্রথমবার মনে পড়ে ঝুলিয়েছি। পাকা চালিয়ে দিয়েছে, বেলুন খুলে বেরিয়ে গেছে। পাগল আছে রে, কানে দিলাম। নাচতে বললি? নাচতে বলেছিস? এই যে পাখা চালিয়ে বেলুন খুলে পড়ে গেছে। আচ্ছা এই যে আমি টানিয়ে দিচ্ছি তোর বেলুন। হ্যাঁ, দুটো তিনটে গিফট মেরে দিলাম। কি করলো? যেন মনে হচ্ছে কারোর জন্মদিন হচ্ছে। জন্মদিন হচ্ছে নাকি? হ্যাঁ, কার জন্মদিন হচ্ছে কে? বাবা অরিও বিস্কুট ওটা নাকি? ওই জানে কি বানিয়েছে ও। কেকের উপরে অরিও বিস্কুট ঘেটে মেটে কি করে দিয়েছি দেখো। ইস, ছুরি দিয়েছে দেখো না, একটা মানুষ কাটার ছুরি দিয়ে। এটা 5 টাকা দামের কেক। 10 টাকা খরচা। ধরো ধরো ধরো, কাটো। এটা কি ছুরি দিয়েছিস তুই? এটা কাটলে কাটে, না কাটলে না কাটো। আমার আঙুল দিয়ে কেটে নাও। এটা কি লেগে রয়েছে ছুরিতে? এই যে ছুরি নিয়েছিস, হাবি যাবি যা পাচ্ছিস ছুরি নিয়েছিস। ওই চামচের গ্লাসে আর অন্য ছুরি নেই। এ বাবা, এটা কি নিয়ে এসেছে দেখো। দেখো নিয়ে এসেছে কুমড়ো কাটবো, আমি জানি না। এই যে কুমড়ো কাটার ছুরি নিয়ে এসছে। আরে দর্শকদের দেখাতে রাখবে না কেমন কি এটা। মানুষ একটা পরিষ্কার ছুরিও দেয়। এই এতক্ষণ বাদে একটা ভালো ছুরি পাওয়া গেল। কি করতে হবে? জন্মদিন কি কাটবো? হ্যাপি ফাদার্স ডে। ভাগ। কি পাগল আছে রে কি? ইস, অরিও বিস্কুট উঠে গেছে। ইস, নোনতা নোনতা কেক বানিয়েছিস? আরে অরিও বিস্কুট নোনতা না? কি বলে? এইটা খেয়ে না, এখন নোনতাই হয়। নোনতা। হ্যাপি ফাদার্স ডে। দেখ চপস্টিকের জায়গাটা কেটে দে। চপস্টিক দিয়ে জয়েন লাগিয়েছে দেখো। দেখো চপস্টিক দিয়ে। এবার খেয়ে নিচ্ছ, আগে খেয়ে নি। বলো কেমন হয়েছে কেকটা? নোনতা নোনতা? আমার কেক আমি আগে দিই। আরে অরিও বিস্কুটের ফ্লেভার না, অরিও বিস্কুট নোনতাই হয়। সেকেন্ডে চেপ দেব। ছেপ দাও। চেপ আবার কি? ছেপ। ও কেকটা বানিয়েছি তাই ছেপ। এবার কি করবো? এই লজেন্স গুলো করাবো নাকি? না ভাই আসুক তো। এখন বোম ফাটাবে দেখো না। খাও না দেখো।
কি ছোট বলে এটাকে? কে এরপরে ওই যে তীর মারে। তীর মারতে হবে না, ওটা এমনি ফেটে যাবে, তুমি এমনি খোঁচা মারো তাহলে হবে। ওখানে বোকরা সেফটি পিন দিয়ে মার, ওদের ফাটবে না, বেকার বেকার ট্রাই করিস না কিন্তু বলে যাবো। মা আমি আসলে যাও একটা করে ক্যাডবেরি ধরো, ও পড়বে, ফাটিয়ে দেবে। তোমার কি খুব গরম লেগেছে নাকি? হ্যাঁ ফাটাবি না, আমি ধরে ফাটিয়ে দেবো কিন্তু বলে দিচ্ছি। ফাটিয়ে দাও, নৌকোকে যা করবি কর। যা করবি কর, তাড়াতাড়ি যা করবি তাড়াতাড়ি করে দে, নলে হাসাও। তোর মা এখন ওই গরমে আর পাচ্ছে না, বুঝতে পারছিস? তোর বেলুনটা ঝুলিয়েছিস, পাখাটাও চালানো যাচ্ছে না। আচ্ছা আমি আর তো করে তুই বেলুনটা যে ঝুলিয়েছিস, পাখা চালানো যাচ্ছে না তো, পাখা চালানো যাচ্ছে না তো, বেলুন ঝুলিয়েছিস, তা ফাটিয়ে দে তাড়াতাড়ি। এতে বেলুন ফাটবে না, সেফটি পিন নিয়ে আয়, সেফটি পিন নিয়ে আয়, এটা পাখাতে ঝুলিয়ে বেলুন ফাটবে। আরে সেফটি পিন নিয়ে আয়। ওটা আমি তুমি হয়ে আছে। নাও হ্যাপি বার্থডে টু ইউ। বাবা, আলো আলো করে দেয়, এটা আমি পেয়েছি, সবাই ভাগে পেয়েছি নাকি? হ্যাঁ আমি কে দাও বেশি লেটলাতে হয়ে যাচ্ছে। কি কি দিয়েছো, জলে ভিজিয়ে না তো? গরমে গলে গেছে। খাও, ব্লু তোমাকে কাটি দিয়েছি, তুমি বলছে খাও। ব্লু। ইকলেস, বাবা এ তো কাগজের সঙ্গেই চিপতে গেছে। হ্যাঁ দেখো গরমে গরমে না ইয়ে হয়ে গেছে, গলে গেছে। এগুলো খাওয়া ভালো। এই নাও, এই তোমাকে দিয়েছে। বল তুই ওইখানে করে রেখে দিবি। সেটমেন্টটা দাও, সেটমেন্টটা দাও। তো কাগজ ঢুকে গেল, এত গলে গেছে, কাগজ ঢুকে গেল মুখে। তুমি খেয়ে নাও ওটা, তুমি ছাড়া কে খাবে? এই যে দেখ। মোমবাতিটা তুই খেলে। আমার তো খেতে কাজ নেই তো তাই। তো আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, দিয়ে এখন ঘুমিয়ে পড়বো, কেন প্রচুর খাটাখাটনি হয়েছে আজকে, কালকে আবার কাজে যাবো সকালবেলা। তো আজকের খাওয়া দাওয়ার মেনু হচ্ছে ভাত, এটা হচ্ছে আলু সেদ্ধ বড়া, মাংস, এটা কি, এটা বাবার জন্য সয়াবিন, বাবা যেহেতু চিকেন খায় না। এটা আমের চাটনি, আর এটা হাঁড়িতে ভাত। আজকে এইটুকুই, এখন খাওয়া দাওয়া করি। আপনারা ততক্ষণ ভিডিওটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে থাকুন, এই চ্যানেলটার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।